দেখি দেখি বাবা খুব সুখী হও। হ্যাঁ, আমাদের চেরি রানীকে নিয়ে খুব ভালো থাকো, খুব সুখী হও। আচ্ছা হয়েছে হয়েছে, আর কথা না। বাড়ি এবার কিন্তু না খেলে দেরি হয়ে যাবে। খেয়ে না। হ্যাঁ খেয়ে নি বাবা। কাকুন তুমি প্লিজ খেয়ে না। ওরা এই বাড়িতে খেলে আমি এই বাড়ির অন্ন গ্রহণ করব না। তাতে অবশ্য আমার স্বামী বা আমার ছেলে কারোর কিছু যায় আসে না। তবু আমি আমার কথাটা বললাম। সরি সরি নন্দিনী, ভেরি সরি, ভেরি সরি। নন্দিনী, তুমি কি তোমার মনুষ্যত্বের সবটুকু শেষ করে দিয়েছো? মা, এ তোমার কি হয়েছে? মা, তুমি কি করছো, কি বলছো তুমি জানো? এই বাড়ির ছেলে এই বাড়ির খাবার খেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই মেয়েটা এই বাড়ির খাবার টাচ করবে না। একটা কথা বললে চলছে তোমার কানে যায়, কোনো কথা শুনবে না আমার। তুমি হ্যাংলার মতো চোখের সামনে যা পাবে হুড়মুড় করে খেয়ে ফেলবে। এত খিদে আসে কি করে তোমার? চলো বলছি, চলো। বাবা একটুখানি দই চিড়ে খেয়েছি বলে এমন খারাপ ব্যবহার করছো? আমার বাবা যদি জানতে পারতো না যে মেয়ে একটুখানি দই চিড়ে খেয়েছে বলে তার স্বামী তাকে এমন করে হেলা চিন্তা করছে, দেখতে কি করতো? হ্যাঁ চুপ করো, একটা কথা বলবে না তুমি, চলো। ভাই অমর্ত্য, আমায় ক্ষমা করে দে ভাই। আমার জন্যে তোদের এতখানি অপমানিত হতে হলো। সব দিন একভাবে যায় না মা, দিন যে ঘুরে আসে সেই কথাটা মাথায় রেখো। দাঁড়াও বাপু, যখন দাঁড়িয়েছি ওকে পেন নামটা করে যাই। হ্যাঁ, বর বলে দিয়েছে গান গাইতে যাচ্ছ সকলকে পেন নাম করে যাবে। হ্যাঁ দেখ, আমার জানি আশীর্বাদ করবে নেকো, কিন্তু অভিশাপ দিওনি বাপু। হ্যাঁ, সকাল সকাল খেতে না দিয়ে খেতে দিলে বলে যেন অভিশাপ দিওনি। হ্যাঁ, আশীর্বাদ করতে নাই পারো। ও স্যার স্যার চলো দেখিনি, চলো। মেলা খেয়েছি বাপু, আর খাওয়া দাওয়ার দরকার নেই। তাতেই করে গানটা গিয়ে আসি, শান্তি হয়ে যাবে। চলো দেখিনি, চলো। নিজের বিবেককে একবার জিজ্ঞেস করে দেখুন নন্দিনী, তুমি যা করেছো, যা যা করছো, সেগুলো ভালো করছো কি না? তোমার বিবেক দহন হয় না নন্দিনী? হয় না? না, হয় না। আমি কখনো ভুল করিনি। আমি যা করেছি ঠিক করেছি। আমার সর্বনাশ যে বাজারা করছে, আমি কিছুতেই তাদের স্পেয়ার করবো না, কিছুতেই না। নন্দিনী মরে যা, একা একাই জ্বলে জ্বলে মরে যাচ্ছে। তোর জন্য দুঃখ হয় না ভালো দিদি, দুঃখ হয়। কি আর করবি বল, এই জন্মে তো আর পাই পাগলি তার বরকে কাটছাড়া করবে নাকো। সামনের জন্মে গিয়ে ঠাকুরকে বল যদি তোকে দেয়। চলো দেখিনি, চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো। ও ভালো দাদা, দাদা আসছি দাদা। কেতে সময় হয়ে গেল চন্দনবাবু খবর কাগজে অফিসে গলা।
এখনো পর্যন্ত এলো না তো? মু ভাবুছি মা কাজটা বোধহয় ভালো হেলানি। কোন কাজটা? এই যে যে মনীষীটা আজ নেই মুখে আশ্রয় দিয়েছিল, ঝিও মনে না করুক, ঝিওর মতোই মুখে ভালোবাসিছিল। সেই মনীষীটা মুখে স্বীকার করলনি বলে সবু প্রেস মিডিয়াকে জানিয়ে তাଙ୍କୁ ডিএনএ টেস্ট করাতে বাধ্য করাচ্ছে। দেখ কাজুমা, তুই তো তাঙ্কু পাখরু ଆଉ ଅନ୍ୟ କିଛି ଚାସନି। তুই শুধু সে মনুষ্যটার কাছে তোর ঝিও হিসাবে স্বীকৃতি চেয়েছিস। তুই টঙ্কা পয়সাও চাসনি, অন্য কিছু চাসনি। তুই শুধু তোর তোর নিজের পরিচয়টুকু বুঝেছিস। তোর যদি মনের ভিতরে কোনো কোনো সে বাধা থাকে কাজু, তেবে থাও। ମୁଁ ମୋର ପାଇଁ ଜୀବନ କେବେ କିଛି ଚାହୁଁନି, আর বাকি জীবনেও চাইব না। কুয়াড়ে যেন একটা মিলছে না মা। মু বাবুজিকে এতে কাছ থেকে দেখেছি, মু দেখেছি তিনি সত্যের পূজারী। এমনিতে একজন মানুষ নিজের জীবনের ক্ষেত্রে এরকম একটা মিথ্যে নিয়ে বাঁচবেন? তুই কি মতে অবিশ্বাস করুছি কাজল? মু সে কথা বলিনি মা, মু শুধু কହୁছি সেই মনীষীটা সাঙ্গরে মোর কুয়াড়ে যেন মিলছে না। তার মানে তমকে অবিশ্বাস করা নয়। মু শুধু বুঝতে চাইছি কাহিকি সেই মানুষটা এমনিতে একটা কাজ করলো, কাহিকি করলো। মু কি এতটাই অযোগ্য মানুষ যে মোর জন্ম স্বীকার করতে বাবুজি লজ্জা পাচ্ছে? তাই যদি হব তাহলে কথায় কথায় কাহিকি বলতো যে জন্ম দিলে কি শুধু বাবা হওয়া যায়, জন্ম না দিলে কি বাবা হওয়া যায় না? চন্দন দাদা বোধে আসিগলা, মুখ খুলিকি। আমি পাই তুমি এত শাস্তির সত্য দাদা। অজানা অচেনা শহরে নানা রকম কাম করে কি পেটে ভর্তি করতে হচ্ছে। এই তো চন্দন দাদা তেতেপুরে এলো, উনি তমে নাকি কামে বাইরে হয়ে পড়িব। উর্বশী দিদি বারবার গোটে কথা কাহিকি কইছ। দেখো এই সমস্ত কথা শুনিবা বলে কিন্তু আমার সব এঠিরে নাই। তুমি সঙ্গে আমার সব রহাটা এতে ছোট করে দেখো না উর্বশী দিদি। মুখ খুলছি। ଆଉ ବହୁତ ଦିନ ଏ କଷ୍ଟ ରହିବନି ମା। ମୁଁ ଗୋଟେ ନାଚ ସ୍କୁଲ ଖୋଲିବି, ଆଉ ବହୁତ ବଡ଼ করব সেই স্কুলটাকে। প্রাণ দিয়ে ছাত্রছাত্রীদের শেখাবো। আমি আজকের মতো অভাব আর রইবনি মা, দেখো। হবো না? সূর্য পানিগ্রাহীকে ডিএনএ টেস্ট করাতে হবে, করাতেই হবে। আর এর জন্য তার বিরুদ্ধে আমাদের মামলা লড়তে হবে। মামলা?